ভিডিও চালু করলাম ভিডিওতে আপনি দেখাই দিই শুরুতে ভিডিওতে আপনারা কি মনে করেন এই শিক্ষা ব্যবস্থা এই মিডিয়া ইলেকট্রনিক ব্যবস্থাপনা এই ভিডিও থাক রানিং এ আজকে যেহেতু আরো অ্যাডভান্স টেকনোলজি আসতেছে এটাকে কম্পিউটার হবে এই মোবাইলের ব্যবহার করা হবে না এই মোবাইল ব্যবহার হবে মোবাইল লাগবে না হাতে মধ্যে দেখবেন মোবাইলের ব্যবহার করতে শেষ কোনায় স্বাধীনতার গৌরব পেলাম প্রথম তারিখের মধ্যে শিক্ষা ব্যবস্থায় হবে আবার সেই কারিকুলাম প্রবর্তন হলো আজকে শিল্প বিপ্লব হয়ে গেছে আবার সেই কারিকুলাম প্রবর্তন হলো এখন বৈজ্ঞানিক এবং টেকনোলজিতে বিশ্বের কাছে মাথা তুলে দেওয়া হবে এবং এই টেকনোলজি কারিকুলাম আগামী 10 বছরের মধ্যে শেষ হয়ে যাবে একের পর এক কারিকুলাম বদল হলো কিন্তু দেশের জনগণের দিকে তাকিয়ে দেখুন জনগণের কি উন্নয়ন হয়েছে আমরা যে মুসলিম জাতির পরিচয় দিয়েছিলাম আমাদের কি পরিচয় এই পাঠ্যসূচির মধ্যে রয়েছে কোন পরিচয় মুসলিম হিসাবে নাই এই 4টা কর্মসূচি যেটা হয়েছিল সেই 4টা কর্মসূচি কোন কর্মসূচি কোন কারিকুলামের মধ্যে নাই কথা বুঝতে পারছি এখন আসুন এই যে কোরআনে কারিমের তেলাওয়াতকে আমরা শিখাইলাম এই কর্মসূচি ছিল কার ইব্রাহিম আলাইহিস সালামের কর্মসূচি এই কর্মসূচি শুরু হয়েছিল কোথেকে আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা করতে নাজিল করতেন এবং ধীরে ধীরে ওই নাজিল হতে আল্লাহর বাণী আস্তে আস্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই কর্মসূচি নিয়ে আল্লাহ রাসূল পৃথিবীতে কাজ করেছেন সাহাবায়ে কেরামকে ঈমানের পরেই তিলাওয়াত কোরআন দেওয়া হয়েছে তাদেরকে কোরআন শেখানো হয়েছে সাহাবায়ে কেরামের পরে সাহাবায়ে তাবিঈনদের থেকে একজন ব্যক্তিকে তিলাওয়াত কোরআন করতে হয়েছে তারপরে আমরা পরিচিত রয়েছে ওই ধারাবাহিকতায় আস্তে 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 এই মাদ্রাসাগুলোতে সর্বপ্রথম শিক্ষা হলো কোরআনে কারিমের তেলাওয়াত সুতরাং মুসলমানদের প্রথম পরিচয় হবে তেলাওয়াত কোরআন সেই সমাজে থাকবে না সেই শিক্ষা ব্যবস্থায় থাকবে না সেই প্রতিষ্ঠানে থাকবে না ওই প্রতিষ্ঠানকে জাতীয় প্রতিষ্ঠান বলা যায় না ওই প্রতিষ্ঠানকে ইসলামী প্রতিষ্ঠান বলা যায় না ওই ব্যক্তিকে মুসলমান বলা যায় না কোরআন কারিমের তেলাওয়াত যদি না থাকে মুসলমানদের মধ্যে তাহলে মুসলমান জাতি হিসেবে তাকে কিভাবে পরিচয় দেওয়া হবে আজকে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে মাথা উঁচু করে আছি ঠিক না কথা যদি মুসলমান রাষ্ট্র হয়ে থাকে আমার কথার প্রশ্ন উত্তর দিন আপনি মাদারিসে কওমিয়া মাদারিসে দ্বীনিয়া দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায় যেই পরিমাণে ছাত্র শিক্ষা গ্রহণ করে আর আধুনিক শিক্ষা ব্যবস্থায় যেই পরিমাণ ছাত্র ছাত্রীরা শিক্ষা গ্রহণ করে এর সংখ্যা কোনটায় বেশি কোনটায় কম বলেন তো স্কুল কলেজে বেশি নাকি মাদ্রাসায় বেশি স্কুল কলেজে 4.5 কোটির মতো ছাত্র ছাত্রী আর আমাদের কওমি মাদ্রাসা বা দ্বীনি মাদ্রাসা যেগুলো আছে সেখানে মাত্র 40 জন দুইটি 4.5 কোটি লোক সন্তানেরা শিক্ষা গ্রহণ করে এরা মুসলমান
পতাকার মধ্যে দিয়ে চলমান হয় কারণ ছাত্রছাত্রীদের মধ্যে 95 মুসলমানের সন্তান আর মুসলমানের সন্তান আল্লাহ, এই মাঠে হুজুর স্বয়ং নিজে নামাজ পড়াবে এবং সামনে দাঁড়িয়ে সালাত আদায় করবো আমরা। এটি আমাদের নামাজ পড়ার জন্য তৈরি করা হয়েছে। আরো অনেকগুলো মাঠ আছে তাদেরকে দেখাতে পারলাম না ভিডিওতে, সম্পূর্ণটা ঘুরে দেখাতে চেষ্টা করছিলাম, চেষ্টা করতে এখান থেকে খুলে যায় নাকি? আলহামদুলিল্লাহ, আজকে আমরা সকাল থেকে বিভিন্ন বার্তার মাধ্যমে আমরা এই দাবি তুলেছি, ফরেজ আন্দোলন এদেশের মুসলমানদের